তোমাদের হাতে যদি এই ভিডিওটা পুরো দেখার সময় থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো, নইলে ভিডিওটা থেকে বেরিয়ে যেতে পারো। এই গল্পটা আমার খুব ফেভারিট, কারণ এই গল্পটা শোনার পর তোমরা আর কোনোদিন অলসতা করবে না। তাই এই ভিডিওটা মন দিয়ে দেখো, জীবন বদলাতে চলেছে। এক রাজা ছিল, রাজার 3 মন্ত্রী ছিল, কিন্তু এই 3 মন্ত্রীর মধ্যে এমন একজন মন্ত্রী ছিল যে রাজার টাকা পয়সা গড়বড় করছিল এবং সে কম কাজ করত। কিন্তু রাজা ও মন্ত্রীগুলোর মধ্যে বুঝতে পারছিল না 3 মন্ত্রীর মধ্যে কোন মন্ত্রীটা বেঈমান ও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এই কথাটা জানার পর রাজা একদিন 3 মন্ত্রীকে ডেকে পাঠালো এবং তাদেরকে একটি করে ব্যাগ দিল এবং বলল, তোমাদেরকে জঙ্গলে গিয়ে সবথেকে ভালো ও ভারী জাতের ফল এই ব্যাগের মধ্যে ভরতে হবে, কিন্তু তোমাদের হাতে মাত্র 1 দিন করে সময় থাকবে। এই 1 দিনের মধ্যে তোমাদেরকে এই ব্যাগ ভর্তি করে ফল নিয়ে আসতে হবে, সবচেয়ে ভালো ও ভারী জাতের ফল নিয়ে আসতে হবে তোমাদেরকে। তো প্রথম মন্ত্রী ইমানদার ও খুব পরিশ্রমী ছিল, তাই সে খুব ভালো ফল গাছে উঠে পেরে ব্যাগে ভর্তি করলো। কিন্তু সেকেন্ড মন্ত্রী খুবই চালাক ছিল, তাই সে গাছের নিচে পড়ে থাকা খারাপ খারাপ ফলগুলোকে তুলে নিয়ে তার ব্যাগে নিয়ে নিল। সে ভাবলো। আর 3 নম্বর মন্ত্রী খুবই অলস ও বেঈমান ছিল। সে কি করলো, সে তার ব্যাগ বড় বড় পাথর ও উপরে অনেক পাতা দিয়ে ভরে নিল। সে ভাবলো রাজা মনে হয় ব্যাগ খুলে দেখবে না, রাজা শুধু ব্যাগের ওয়েট চেক করবে। এবং 3 মন্ত্রী নিজের ব্যাগ নিয়ে রাজার কাছে এলো। রাজা সেই ব্যাগগুলোকে খুলে দেখলো না, আর 3 মন্ত্রীকে আলাদা আলাদা জেলে বন্দি করলো আর বলল 30 দিন এরা জেলে থাকবে আর এদের জেলে কোনো খাবার দেওয়া হবে না। এই 30 দিনে তারা সেটাই খাবে যে এরা জঙ্গল থেকে যে ফলটি তার ব্যাগে করে নিয়েছে, সেই ফলটি এরা এই 30 দিন অবধি খাবে। প্রথম মন্ত্রী ভালো ফল এনেছিল, তাই সে 30 দিন খুব সহজেই জেলে কাটিয়ে দিল। কিন্তু দ্বিতীয় মন্ত্রী খারাপ ফল এনেছিল, তাই সে খুব বেশি দিন ফল খেতে পারল না। এই অবস্থায় আস্তে আস্তে তার শরীর খারাপ হতে লাগলো ও ধীরে ধীরে সেও অসুস্থ হয়ে পড়ল। আর তৃতীয় মন্ত্রী যে শুধু পাথর আর পাতা এনেছিল, সে বিনা খাবারের 15 থেকে 20 দিনের মধ্যেই মারা গেল। এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই, আমরা যে কাজ করি ও নিজের কাজের উপর অলসতা করি, বেইমানি করি, এতে করে আমাদের সেই সময় তো কোনো ক্ষতি হয় না, কিন্তু কিছুদিন পর সেই অলসতার করার ফলে আমাদের অনেক ক্ষতি হয়। তখন আমাদের মনে হয় কেন আমি এই রকম করলাম।